হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস সম্পর্কিত ইতিহাসের যে পরীক্ষা হয় তার জন্য কোন কোন বই পড়বে সে সম্পর্কে একটা কমপ্লিট নলেজ দেওয়ার চেষ্টা করব। এবং এর আগে যদি আমার যে প্রিভিয়াস ভিডিও অর্থাৎ পিএসসির ইতিহাসের সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ওইটা আগে দেখে নাও। পড়ার যে ধাঁচ বা পড়ার যে স্ট্র্যাটেজি সেটা আগে ভালো করে বোঝো, তারপর তোমরা কিন্তু এই ইতিহাস বইগুলো দেখো, দিয়ে সেইভাবে নিজেদের প্রিপারেশনটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো, ভারতের ইতিহাসের যে অংশটুকু রয়েছে পিএসসি সিলেবাসে তার জন্য নিশ্চয়ই আলাদা করে বইয়ের নাম বলার দরকার নেই, কারণ যে লেভেলের প্রশ্ন পিএসসি তে দেওয়া হয় সেটা কিন্তু অনেক সহজ। ইংরেজিতে দেওয়া হয় বলে প্রশ্নগুলো হয়তো বুঝতে একটু কঠিন মনে হতে পারে যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু একটু প্র্যাকটিস করলেই তোমরা তোমাদের সেই ভয় কিন্তু দূর হয়ে যাবে। তো যেহেতু সিম্পল প্রশ্ন দেয় তার জন্য তোমাদের কিন্তু কিছু কিছু সিম্পল বই ভালো করে পড়ার দরকার, যাতে সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো। তো ভারতের ইতিহাস যেহেতু তোমরা দীর্ঘদিন ধরে চর্চা করে আসছো, মাদ্রাসা দিলে, নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, এসএলএসটির জন্য পড়ছো, তো আলাদা করে বই বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তো ভারত এবং ইউরোপের ইতিহাসের জন্য তোমরা যদি মুখোপাধ্যায়ের লেখা যে বইগুলো রয়েছে ভালো করে খুঁটিয়ে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পিএসসি তে বিশেষ করে ভারতের ইতিহাসের যে অংশটুকু রয়েছে সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু প্রাচীন যে বিশ্ব অর্থাৎ চীন, রোম, গ্রিস, এদের যে ইতিহাস রয়েছে এবং মধ্যযুগের ইউরোপের যে ইতিহাস রয়েছে তার জন্য তোমাদেরকে একটু আলাদা করে পরিশ্রম করতে হবে। এবং সেই পরিশ্রম তোমরা তখনই করবে যখন পিএসসির ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। তার আগে কিন্তু কখনোই এই মধ্যযুগের ইউরোপ এবং প্রাচীন বিশ্বের যে ইতিহাস সেটা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। যতক্ষণ না নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই ইতিহাসগুলো দেখতে যেও না, তোমাদের অযথা সময় নষ্ট হবে। তারপরেও যদি তোমাদের মনে হয় দেখা দরকার বা দেখে রাখবে তোমরা দেখতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। কিন্তু সঠিক স্ট্র্যাটেজি মেনে প্রিপারেশনের জন্য প্রাচীন বিশ্ব এবং মধ্যযুগীয় ইউরোপের ইতিহাস তোমাদের পরে দেখা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, চলো তাহলে আজকে একটু দেখা যাক যে প্রাচীন যে ইতিহাস রয়েছে অর্থাৎ চীন, রোম, গ্রিস আরো বিষয় রয়েছে তার জন্য তোমরা কোন বই পড়বে। দেখো, প্রাচীন ইতিহাস জানার জন্য তোমাদের সামনে আমি তিনটে বই এখানে তুলে ধরবো, তার মধ্যে বলবো সব থেকে বেস্ট বই তোমাদের ক্ষেত্রে কোনটা হবে। তার আগে দুই একটা কথা তোমাদেরকে আমি বলে নিই। কখনোই পার্টিকুলার একটি টপিকের ওপর আলাদা করে বই পড়তে যাবে না। মানে প্রাচীন গ্রিসের ওপর কিন্তু একাধিক বই রয়েছে, সেই বই পড়তে যাবে না, কোনো প্রয়োজনীয়তা নেই। প্রাচীন রোমের ওপরও কিন্তু আলাদা করে বই রয়েছে, সে বইও কিন্তু পড়তে যেও না, গেলে অযথা সময় নষ্ট হবে। কারণ এই বইগুলোর মধ্যে যে ইনফরমেশন দেওয়া রয়েছে ভালো করে যদি একটু পড়ো তাহলে কিন্তু সব তথ্য তুমি পেয়ে যাবে। এমন নয় যে তোমাকে প্রাচীন গ্রিস বা রোমের উপর গবেষণা করতে হবে, লিখতে হবে, তার জন্য তুমি পড়ছো। জাস্ট পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে তোমাকে সেই ধরনেরই প্রিপারেশনটা নিতে হবে। তার জন্য এমন কিছু বই দরকার যেখানে সহজ সরল ভাষাতে লেখা রয়েছে এবং বেশ কিছু ইনফরমেশন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথম বইয়ের যে কথাটি বলবো সেটি হচ্ছে প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। দেখো, এই বইটার কিছু বিশেষত্ব রয়েছে। আমি যে বইগুলো কথা বলছি সেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের যে সিলেবাস হিস্ট্রি অনার্সে ছিল সেই অনুসারে লেখা। এই বইটার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে এখানে কিন্তু কমপ্লিট পিএসসি সিলেবাসের যে বিষয় সেগুলো কিন্তু দেওয়া নেই। এখানে তুমি একমাত্র প্রাচীন গ্রিসের যে ইতিহাস সেটাই ভালো করে পাবে। একটা সূচিপত্র দেখো একটু, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, তারপর প্রাচীন গ্রিস, এখানে প্রাচীন রোম, মিশর, চীন আরো অনেক বিষয় রয়েছে যেটা বাদ দেওয়া হয়েছে। তো এখানে যদি তোমাদের কারো কাছে থেকে থাকে বইটা তাহলে তোমরা প্রাচীন গ্রিক পলিশ বা প্রাচীন গ্রিসের যে দাস ব্যবস্থা সে অংশ দুটো দেখতে পারো, নচেত খুব একটা কাজে কিন্তু এই বইটা লাগবে না। দ্বিতীয় বই হচ্ছে মানব সভ্যতা ও সংস্কৃতি, লিখেছেন টিনা বসু। এই বইটা দেখতে পারো। দেখো, এই বইয়ে কিন্তু তোমরা তোমাদের পিএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পুরো বিষয়টাই পেয়ে যাবে। অর্থাৎ এখানে মিশর সম্পর্কে দেওয়া রয়েছে, তারপর চীন সম্পর্কে দেওয়া রয়েছে, চীনের মধ্যে তোমরা এখানে শাং বংশের ইতিহাস পেয়ে যাবে, টাংটা নেই। তারপর তোমরা প্রাচীন গ্রিস, প্রাচীন রোম
এই বিষয়গুলো পেয়ে যাবে। অর্থাৎ প্রাচীন ইতিহাসের যে 4টি বিষয় তোমাদের রয়েছে, মিশর, চীন, রোম, গ্রিস, এগুলো কিন্তু এই বইটাতে তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, এখানে ইংরেজি শব্দ অনেক কম ব্যবহার করা হয়েছে। মানে ধরো ইউরোপীয় কিছু একটা নাম বা গ্রিসের কোনো কিছুর নাম, সে নামের যদি বাংলার পাশাপাশি ইংরেজিতে দেওয়া থাকে তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, কারণ পিএসসির প্রশ্ন কিন্তু ইংরেজিতে হয়। তো একটু সমস্যা রয়েছে, কিন্তু সব দিক থেকে বলতে গেলে এই বইটি হচ্ছে একদম বেস্ট। মানে যেমন সিলেবাস রয়েছে সেই অনুসারে এখানে তোমরা টপিকগুলো পেয়ে যাবে। এই বইটি যদি তোমাদের কাছে থাকে তাহলে ভালো, না থাকলে অবশ্যই বইটি সংগ্রহ করে নাও। বাকি দুটো বই তোমাদের কাছে থাকলে চলবে, না থাকলেও চলবে, কিন্তু এই বইটা মাস্ট থাকা চাই যদি প্রাচীন যে ইতিহাস রয়েছে পিএসসি সিলেবাসে সেটা কভার করতে চাও। দেখো, বইটি নাম হচ্ছে প্রাচীন বিশ্ব সামাজিক গঠন, সাংস্কৃতিক বিন্যাস ও অর্থনৈতিক চালচিত্র। লিখেছেন সুমন মুখার্জি, তিনি নিজে একজন কলেজের অধ্যাপক। দেখো, বইটি বুক পোস্ট পাবলিকেশন থেকে বেরিয়েছে। বইটির দাম লেখা রয়েছে কত, 360 টাকা। তোমরা বুক পোস্ট পাবলিকেশনের সাথে যোগাযোগ করলে বইটি তোমরা পেয়ে যাবে। অবশ্যই বইটি তোমরা সংগ্রহ করে পিএসসির জন্য পরবর্তী সময়েও কিন্তু অনেক কাজে দেবে। দেখো, এই বইটি কিন্তু একটা কম্প্যাক্ট বই বলা যায়, কারণ এখানে পিএসসির যে প্রাচীন বিশ্বের ইতিহাস রয়েছে, অর্থাৎ মিশর, চীন, গ্রিক আর হচ্ছে রোম, এই 4টি প্রাচীন যে ইতিহাস সেটা তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, এবং খুব ডিটেলসে ভালোভাবে লেখা রয়েছে। সুতরাং এই বইটা তোমাদের কাছে থাকলে প্রাচীন ইতিহাস সেটা পুরোপুরি কমপ্লিট। এবার তোমাদের মধ্যযুগের যে ইউরোপের ইতিহাস, যেখানে সার্লিমান বংশ, তারপর সামন্ততন্ত্রের উত্থান, তারপর হচ্ছে ক্রুসেড, পোপ সাম্রাজ্যের উত্থান, এই বিষয়গুলো রয়েছে। দেখো, প্রথম বইয়ের নাম হচ্ছে মধ্যযুগের ইউরোপ, পুলকেশ রায়, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি। এই বইতে তোমরা কি কি বিষয়গুলো পাবে আমি বলে দিচ্ছি। এখানে তোমরা ক্যারিলঞ্জিও যে রাষ্ট্র ব্যবস্থা সেটা সম্পর্কে পাবে। তারপর ইউরোপীয় সামন্ততন্ত্রের বিষয়টা রয়েছে। এখানে কিন্তু ক্রুসেডের বিষয়টা নেই, যে কারণ মানে অনেক পুরনো বই তো, সুতরাং এখানে মানে এই বইটা তোমাদের যদি কারো কাছে থাকে সেটাকে তোমরা কাজে লাগাতে পারো, নচেত আলাদা করে কেনার প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে কম্প্যাক্ট সিলেবাস কিন্তু তোমরা কখনোই পাবে না। আরেকটা বইয়ের কথা বলবো, বিশ্ব সভ্যতার মধ্যকাল। এখানেও যদি তোমরা সূচিপত্রটা দেখো, এখানে লেখা রয়েছে, এখানে তোমরা সামন্ততন্ত্র পাচ্ছ, ক্রুসেডের বিষয়টা তোমরা এখানে পেয়ে যাবে, কিন্তু ক্যারিলঞ্জিও যে রাষ্ট্র ব্যবস্থা বা সার্লিমান সে সম্পর্কেও এখানে কিছু দেওয়া নেই। তো এটাকেও আমি একটু সাইডে রাখছি। এবার আসছি আমি একটা গুরুত্বপূর্ণ বই, মধ্যযুগের ইউরোপ, নির্মল দত্তের লেখা। এটা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে বেরিয়েছে। এই বইটি যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু অনেক হেল্প হবে, কারণ এই বইতে তোমরা দেখো এখানে ফ্র্যাঙ্কদের যে রাজকীয় বৃত্তান্ত, ক্যারিলঞ্জিও বংশ বা ফ্র্যাঙ্ক শাসন ব্যবস্থা, তারপর তোমরা এখানে পোপতন্ত্রের উত্থান, তারপর ক্রুসেড, এই বিষয়গুলো পেয়ে যাবে। অর্থাৎ মধ্যযুগের ইউরোপের ইতিহাসের যে সিলেবাস তোমাদের পিএসসি তে রয়েছে সেটা কিন্তু তোমরা এই বইয়ের প্রথম খণ্ডটা কিনলেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কমপ্লিট এটা তোমরা পেয়ে গেলে। আরেকটি বইয়ের কথা বলবো, সেটি হচ্ছে মধ্যযুগের ইউরোপের ইতিহাসের ওপর লিখেছেন ডক্টর অলোক কুমার চক্রবর্তী। তোমরা স্ক্রিনে বইটা দেখতে পাবে। তো এই বইটিও খুব ভালো, এবং এখানে পুরোপুরি যেটা তোমাদের দরকার সেটাই দেওয়া রয়েছে। অর্থাৎ এতগুলো বইয়ের মধ্যে তোমরা যদি মধ্যযুগের ইউরোপের ইতিহাস দেখতে চাও তাহলে তোমাদেরকে হয় এই বইটা তোমাদের কাছে থাকতে হবে মাস্ট, না হলে যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা তোমাদের কাছে থাকতে হবে। দেখো, এই বইটির মূল্য কত রয়েছে, 474 টাকা। এই বইটি পাওয়া একটু চাপের রয়েছে, কারণ সব দোকানে তোমরা নাও পেতে পারো। বিশেষ করে পুরনো যদি কোনো বইয়ের দোকান থাকে বা কলেজ স্ট্রিটে যদি যাও তাহলে তোমরা এই বইটি খুঁজে দেখতে পারো, পেলেও পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা লাইব্রেরি থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। কিন্তু অলোক কুমার চক্রবর্তীর যে বইটার কথা আমি তোমাদেরকে বলছি, যেটা একদম কম্প্যাক্ট সিলেবাস অনুসারে লেখা, তো সেই বইটি তোমরা কিন্তু ফ্লিপকার্টে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর ইউরোপের ইতিহাসের জন্য তো আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখেন, আমি আগেই বলেছি। আমি আবারও বলছি, প্রশ্ন কিন্তু কখনোই জটিল হবে না, অনেক সিম্পল এবং সহজ প্রশ্ন দেবে। তোমরা সেই অনুসারে বইগুলো থেকে নোট ডাউন করতে পারো, কিন্তু এখন নয়, পিএসসি নোটিফিকেশন প্রকাশিত হোক
তারপর। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। আর তোমরা যদি পিএসসি বা এসএলএসটি সম্পর্কিত কোনো গাইডেন্স চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা এই নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের এনলাইট হিস্ট্রি যে অ্যাপ রয়েছে সেটাও তোমরা ডাউনলোড করে সেখানে আমাদের বিভিন্ন মক টেস্ট রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।